আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টেকনিক বাস চ্যানেলের পক্ষ থেকে। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ব্লগার কি, ব্লগার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, ব্লগারের সুবিধা কি এবং ব্লগার থেকে কি ইনকাম হয় কিনা বা ব্লগার খুলে আপনি কিভাবে ইনকাম করবেন। তো প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের যে ব্লগার কি। ব্লগার হচ্ছে একটি সিএমএস অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা যারা সিএমএস সম্পর্কে জানি যেমন ওয়ার্ডপ্রেস একটি সিএমএস, শপিফাই একটি সিএমএস, এইভাবে ব্লগার হচ্ছে একটি সিএমএস। ব্লগার দ্বারা আমরা আমাদের ওয়েবসাইট কন্ট্রোল করতে পারি অথবা আমরা ওয়েবসাইটকে ম্যানেজমেন্ট করি। এটি হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ব্লগার হচ্ছে গুগলের প্রোডাক্ট অথবা সার্ভিস বলতে পারেন। তো ব্লগারে যাওয়ার জন্য আমাদেরকে লিখতে হবে blogger.com। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্লগারে চলে আসছি। আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে ব্লগারটি হচ্ছে আপনাদের সামনে এভাবেই আসবে। আপনাদেরকে সাইন ইন করতে বলতে পারে, আপনার জিমেলটি হচ্ছে আবার সাইন ইন করতে বলতে পারে। এবং ব্লগার ইউজ করার জন্য অবশ্যই আপনার একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। উইদাউট জিমেল অ্যাকাউন্ট কিন্তু আপনি কোনোভাবেই ব্লগার ইউজ করতে পারবেন না। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, ব্লগার একদম ফ্রি। এটির মধ্যে যে হোস্টিংটি ইউজ হয় এবং যে ডোমেনটি ইউজ হয় সব কিন্তু টোটালি ফ্রি। এটার জন্য কখনোই কোনো টাকা পয়সা দিতে হয় না গুগলকে। এবং আমরা একটি জিমেল অ্যাকাউন্ট খুললে যে 15 জিবি ফ্রি পেয়ে থাকি, ওইটা আমরা গুগল ড্রাইভ হিসাবে ইউজ করতে পারি, আমরা ফোনের মানে অন্য অন্য কাজেও ইউজ করতে পারি। তো ওইখান থেকেই হচ্ছে আপনার এই ব্লগারে ডাটা স্টোরেজ হবে। তো এইটা হচ্ছে, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে টাইটেল। তো এইখানে আপনি যেই টাইটেলটি দিবেন এটি হচ্ছে আপনি যে ব্লগার ওয়েবসাইটটি খুলবেন সেই ওয়েবসাইটের নাম হিসাবে গণ্য হবে। তো আমরা এখানে দিয়ে দিব মেক ফর স্মার্ট স্মার্ট। তো আমরা মেক ফর স্মার্ট দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এটি হচ্ছে, এখানে আপনার আবার এই নামটি দিতে হবে আপনি যেটি ওয়েবসাইটের নাম রাখতে চাচ্ছেন। এবং একটি বিষয় খেয়াল করবেন, আপনারা কিন্তু যে নামটি দিবেন ওয়েবসাইটের তার সাথে ডট কম কিন্তু অ্যাড হওয়ার আগে ব্লগস্পট শব্দটা কিন্তু অ্যাড হবে। যেহেতু এটি গুগলের ব্লগস্পটের সার্ভিস, ব্লগারের সার্ভিস। তো গুগল কিন্তু এটি কিন্তু আপনারা ফ্রি ডোমেন হিসাবে ইউজ করতে হলে আপনাদেরকে এটি অবশ্যই আপনাদের ডোমেনে থাকবে। এটিকে হচ্ছে ইগনোর করার কোনো সুযোগ নেই। কিন্তু এর কারণে আপনাদের কোনো তেমন কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই। আপনারা কিন্তু নরমালি একটি ওয়েবসাইটের মধ্যে আপনারা যা যা করতে পারেন এখানেও আপনারা সবকিছু করতে পারবেন। এখানে আপনাদের আর্নিং এর ক্ষেত্রে এটি কোনো সমস্যা নয়। এবং আপনারা চাইলেই হচ্ছে এটি মনিটাইজ করতে পারবেন, এটি থেকে আর্নিং করতে পারবেন। আমরা এইখানেও সেম ওয়ার্ডটি লিখে দেব। এটি হচ্ছে ডিসপ্লেতে আসবে। তো ফিনিশ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ব্লগার কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলেছি। সিম্পল, খুবই সিম্পল স্টেপ। আপনি জাস্ট আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে ডান করে দিবেন। তো এই হচ্ছে ব্লগারের ইন্টারফেস। এইখানে দেখতে পাচ্ছেন নিউ পোস্ট। পোস্ট এইখানে আপনি যদি আগে কোনো পোস্ট করে থাকেন সেগুলো দেখতে পাবেন। আপনারা এখান থেকে চাইলে নিউ পোস্ট করতে পারবেন। স্টেটস এর মধ্যে আপনারা আপনাদের ওয়েবসাইটের পারফরম্যান্স দেখতে পারবেন, কমেন্টস দেখতে পারবেন, আর্নিং দেখতে পারবেন। এখানে আর্নিং এর জন্য আপনাদেরকে অবশ্যই অ্যাডসেন্স এর জন্য এপ্লাই করতে হবে। যখন আপনারা মনে করবেন যে আপনাদের ওয়েবসাইটটি আর্নিং এর জন্য রেডি, আপনাদের ওয়েবসাইটে ট্রাফিক আসতেছে, ধরেন প্রতিদিন হচ্ছে 20 জন, 50 জন, 100 জন ট্রাফিক আপনাদের ওয়েবসাইটে আছে। হ্যাঁ, আপনাদের ওয়েবসাইটে যথেষ্ট কনটেন্ট আছে। আপনারা মিনিমাম 20, 40টা, 50টা কনটেন্ট দেওয়ার পরে আপনারা অ্যাডসেন্স এর জন্য আবেদন করবেন। এরপরে দেখতে পাচ্ছেন পেজ লেআউট। তো আপনারা আপনাদের ওয়েবসাইটে কি কি পেজ রাখবেন, কি কি লেআউট রাখবেন এবং এই যে বিষয়গুলা এখানে কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন। এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে থিম। প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে একটি থিম অ্যাড করতে হবে আমাদের ওয়েবসাইটের মধ্যে। আমাদের ওয়েবসাইটের যে আউটলুক হবে সেটি কেমন দেখাবে সেটি কিন্তু থিমের উপর নির্ভর করে। তো এইখানে আরেকটা বিষয় হচ্ছে সেটিংস এবং রিডিং লিস্ট। তো আমরা এদিকে না যাই, আমরা হচ্ছে প্রথমে একটি থিম সিলেক্ট করে ফেলি। আহ, এটি কিন্তু ডিফল্ট ভাবে আমাদের ওয়েবসাইটে বর্তমানে আছে। তো আপনারা চাইলে এটি রাখতে পারেন অথবা আপনারা চাইলে এটিকে চেঞ্জ করতে পারেন, এটির স্টাইল চেঞ্জ করতে পারেন। অথবা যদি আমরা এই থিমটি ইউজ করি,
আপনারা চাইলে লাইট অথবা ডার্ক যে কোনো ধরনের থিম ইউজ করতে পারেন। তো আমার কাছে মনে হয় যে আমি লাইট থিমটি ইউজ করি। জাস্ট আপনারা হচ্ছে এইখান থেকে একটি থিম সিলেক্ট করার পর এখানে এপ্লাই দিয়ে দিবেন। তাহলে কিন্তু এই থিমটি আপনারা ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি এপ্লাইড হয়ে গিয়েছে। তো এটি কিন্তু আমরা এখন আমাদের ওয়েবসাইটে এপ্লাই করে ফেলেছি এবং আমরা হচ্ছে এটিকে কাস্টমাইজ করে নিজের মতো করে হচ্ছে আমরা কি, কি পেজ রাখবো, আমরা কি, কি লেবেলস রাখবো, এগুলো হচ্ছে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। খুবই ইজি, খুবই ইজি। আপনারা জাস্ট একটা অপশন ক্লিক করলেই হচ্ছে এই অপশনের কাজ সম্পর্কে বুঝতে পারবেন। এটি নিয়ে বিস্তারিত আলোচনা করার কিছু নেই। তো আমরা হচ্ছে নতুন পোস্ট যদি করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা নিউ পোস্টে ক্লিক করব। এইখানে হচ্ছে পোস্টের টাইটেল হবে আপনারা যে পোস্টটি করবেন সেটির যে টাইটেল হবে সেটি, এবং এইখানে হচ্ছে পোস্টের কন্টেন্ট গুলো হবে। একদম ইজি, একদম বলা যেতে পারে মাইক্রোসফট ওয়ার্ডের মতো। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনারা কিছু একটা লিখেন সেটিকে আপনারা এখান থেকে প্যারাগ্রাফের মধ্যে ক্লিক করে এখানে আপনারা হেডিংস বানাতে পারবেন, সাব হেডিংস বানাতে পারবেন, হ্যাঁ, নরমাল, মেজর হেডিংস। তো এইখানে অপশনগুলো আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। যদি আমরা এখানে হেডিংসে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এটি হেডিংস হয়ে গিয়েছে, অর্থাৎ সাইজে হচ্ছে এটি বড় হয়ে গিয়েছে। এবং এখান থেকে আপনারা ইমেজ অ্যাড করতে পারবেন। এই যে ইমেজ অপশনে ক্লিক করে ভিডিও অ্যাড করতে পারবেন, আপনারা লিঙ্ক অ্যাড করতে পারবেন, আপনারা কালার অ্যাড করতে পারবেন, এখানে আন্ডারলাইন করতে পারবেন, ইটালিক করতে পারবেন। তো এইখানে কিন্তু সব অপশনগুলো কিন্তু রয়েছে। এরপর এই সাইডে যদি দেখেন আপনারা এখানে লেবেল এড করতে পারবেন। এখানে আপনারা পারমালিঙ্ক যেটি হচ্ছে এই পোস্টের লিঙ্ক কি হবে সেটি হচ্ছে আপনারা কাস্টম করে দিতে পারবেন, অথবা অটো হচ্ছে এরকম হবে ব্লগস্পট, হ্যাঁ, ডেট হবে, পোস্ট HTML হবে। সো আপনারা চাইলে কাস্টম করে দিতে পারবেন, লোকেশন দিতে পারবেন, এবং হচ্ছে আপনারা নিচে আরেকটি অপশন আছে সেটি হচ্ছে কমেন্টসের জন্য আপনারা কি ধরনের কমেন্টস গুলো রাখতে চান, কি রাখতে চান না সেটি। এবং আপনাদের এই কাজগুলো হয়ে গেলে আপনারা যেটি করতে পারবেন সেটি হচ্ছে আপনারা এইখানে সিম্পলি হচ্ছে পাবলিশে ক্লিক করলে হচ্ছে এই পোস্টটি পাবলিশ হয়ে যাবে আপনার ওয়েবসাইটে, এবং আপনারা চাইলে এর আগে প্রিভিউ দেখে নিতে পারবেন। তো এই হচ্ছে বিষয় টোটালি, খুবই সিম্পল বিষয় এবং খুবই ইজি একটি ইন্টারফেস। তো এটি হচ্ছে ব্লগারের সুবিধা যে আপনারা ফ্রি ইউজ করতে পারতেছেন, আপনারা ডোমেইন হোস্টিং সবকিছু ফ্রি পাচ্ছেন, আপনারা এত সুন্দর সিম্পল একটি CMS অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম পাচ্ছেন, আপনারা এই ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট দিয়ে আপনারা মনিটাইজ করতে পারতেছেন, আপনারা এখান থেকে আর্নিং করতে পারছেন। তো এইখানে কিন্তু যা আছে সবই হচ্ছে সুবিধা, কোনো অসুবিধার কিছু নেই। গুগলের ওয়েবসাইট ট্রাস্টেড, আপনারা এটা এরকম না যে কালকে বন্ধ হয়ে যেতে পারে, এরকম কোনো ব্যাপার নেই। র্যাঙ্কিং এর ক্ষেত্রেও ব্লগস্পট মানে গুগলের কাছে প্রায়োরিটি পায়। আমরা দেখি যে গুগল থেকে হচ্ছে সার্চ থেকে ব্লগস্পটে হিউজ পরিমাণ ট্রাফিক আসে। এরকম না যে অন্য যে ফ্রি সার্ভিসগুলো আছে, হ্যাঁ, ওইগুলোর মধ্যে দেখা যায় যে অনেক সময় ট্রাফিক আসে না ফ্রি ইউজ করলে। কিন্তু ব্লগস্পটের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। ব্লগস্পটে আপনি নরমাল ওয়েবসাইটের মতোই ট্রাফিক পাবেন যদি আপনি ঠিকঠাক মতো কাজ করেন, এবং এখান থেকে আর্নিং এর ক্ষেত্রেও কোনো কমতি নেই যে আপনি .com ডোমেন নিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে যদি আপনি ওয়েবসাইট চালান সেক্ষেত্রে আপনার আর্নিং কম হবে কিনা, এখানে বেশি হবে কিনা, এরকম কোনো ব্যাপার নেই। সব জায়গায় হচ্ছে আপনাদের আর্নিং এর বিষয়টা একদম সেম। আপনাদের ট্রাফিকের উপর নির্ভর করে, আপনাদের অ্যাড ক্লিকের উপর নির্ভর করে। তো আপনারা ইজিলি হচ্ছে এই জিনিসটা ইউজ করতে পারবেন আর্নিং এর জন্য এবং ফ্রি। আপনারা যারা হচ্ছে অনলাইন থেকে আর্নিং করতে চান এবং আপনাদের কাছে ইনভেস্ট করার মতো টাকা নেই, তো আপনারা কিন্তু ব্লগস্পট ট্রাই করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।